যেহেতু পাও ভাজির ভাজিটাতে একটা সুন্দর লাল রং আসে, সেই কারণেই বিটটা দেওয়া। আর এখানে নিয়েছি ধনেপাতা আর 2 টুকরো লেবু। আর এখানে আছে বেশ অনেকটা মতো পেঁয়াজ কাটা। এখানে আমি মোটামুটি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কিন্তু খানিকটা আমি এখান থেকে স্যালাডের জন্য তুলে রাখবো। এখানে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার রেডি করে নেব ভাজিটা। এখানে প্যানে বেশ অনেকটা মতো বাটার কিন্তু আমি নিয়ে নিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু হবে বাটারে, তাই জন্য বাটারটা বেশ অনেকটা মতোই লাগবে। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে নিয়েছি আগে থেকে কুচি করে রাখা টমেটো এবং লঙ্কাটা। আর এখানে আমি আগে থেকে বয়েল করে রাখা আলুটা কিন্তু ভালোভাবে একটা গ্লাসের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। এবার বাড়ির থেকে আসার সময় সবজি স্ম্যাশ করার যে একটা টুল পাওয়া যায় সেটাও আমাকে নিয়ে আসতে হবে। ওটা কিন্তু বেশ দরকারি একটা জিনিস, তবে এখন আমার কাছে নেই বলে আমাকে গ্লাস দিয়েই কাজ চালাতে হচ্ছে। আর এই যে এখন যে মশলাটা দেখাচ্ছি এটা কিন্তু শানের পাওভাজি মশলা। এটাই কিন্তু পুরো রান্নাটার গেম চেঞ্জার। কোইন্সিডেন্টালি